ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কি অবস্থান? মার্কিন ইরান সংঘাত অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে এরদোগান। ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি ৩ দিনের হামলায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে অভিযানে তাদের ৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলও নিজেদের কয়েকজন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। যুক্তরাজ্য জানিয়েছে তারা সরাসরি এই হামলায় জড়িত নয়। তবে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারবে। সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে এবং সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। রাশিয়া এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন এই সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। জার্মানি সরাসরি সমর্থন না দিলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরানের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। ফ্রান্স একদিকে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে, অন্যদিকে ইরানের নেতৃত্ব পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার ইঙ্গিত দিয়েছে। প্রয়োজনে মিত্রদেশকে সহায়তার কথাও জানিয়েছে প্যারিস। ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশ ইউরোপীয় ইউনিয়ন বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক বলে আখ্যা দিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইতালি ও অস্ট্রেলিয়া নিজেদের অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেছেন এই সংঘাত নিয়ন্ত্রণে না আনলে তা বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। মানবাধিকার সংস্থাগুলোও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরানে হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সোমবার রাজধানী আঙ্কারায় এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন, চলমান সংঘর্ষ অব্যাহত থাকলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে। তিনি জানান, তুরস্ক নিজেদের দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক সবসময় শান্তির পক্ষে। তিনি দ্রুত রক্তপাত বন্ধ ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান। এরদোগান জানান, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তুরস্ক কূটনৈতিক তৎপরতা জোরদার করবে এবং সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা আইআরজিসির পরিচালনা ও নিয়ন্ত্রণ সুবিধা, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। এর আগে শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি, নৌবাহিনীর স্থাপনা এবং কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়। এদিকে ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু মানুষ নিহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা এই পাল্টা আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের রামাদ ডেভিড বিমান ঘাঁটি এবং মেরন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।
এছাড়া অধিকৃত গোলান হাইটসের একটি সামরিক স্থাপনাতেও রকেট হামলা চালানোর কথা জানানো হয়েছে। সংগঠনটি বলেছে লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসাবেই এসব হামলা চালানো হয়েছে। এদিকে মঙ্গলবার ভোরে বৈরুতে একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী একদিনেই এসব হামলায় অন্তত 52 জন নিহত এবং 150-র বেশি মানুষ আহত হয়েছেন। উভয় পক্ষের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।